দীর্ঘ ৩৬ বছর পর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ লক্ষ্যে উৎসব মুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র বিতরণ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামীকালকে জমা দেওয়ার সেই দিন বৃহস্পতিবারে প্রার্থী তালিকা ঘোষণা করব খসড়া ডাটা। আর এই প্রার্থীদের বিষয়ে আমাদের আগামী সপ্তাহে যাচাই বাছাই হবে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণ করা হবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার। মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ দিন মঙ্গলবার, আর বুধবার জমা দেওয়ার শেষ দিন। যাচাই বাছাই হবে 18 সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার 20 সেপ্টেম্বর, আর 21 তারিখে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। ডাকসু জাকসুর মতো যে কোনো ঘটনা এড়াতে নানা ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। একসাথে না রেখে যদি আগেই সেপারেট করে রাখি, স্টুডেন্টদের দ্বারাই যদি আমরা আলাদা করে দিই, তাহলে কি হবে, আমাদের পরে সর্টিং এর যে সময়টা সেটা আমরা মিনিমাইজ করতে পারবো। এইভাবে আমরা সময়টাকে, অভিজ্ঞতাটাকে এবং পরিকল্পনাটাকে সাজাচ্ছি। শিক্ষার্থীরা বলছেন, চাকসু নির্বাচন শুধু ভোটের আয়োজন নয়, বরং গণতান্ত্রিক চর্চার একটি বড় সুযোগ। মানে আসলে কোনো রাজনৈতিক মতাদর্শে গেলেই যে তার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বা স্বতন্ত্র হিসেবে বেশি, এরকম কোনো কিছু নেই। নির্বাচনের পর ইনশাআল্লাহ হলের পিছনে যে আপনার পার্কিং স্ট্যান্ডে, এটা আশা করি হলের স্যারকে বলে আমরা সার্ভে এটা সম্পূর্ণ করতে পারবো। ফর্ম তুলেছি, ফর্ম তোলার পর এই পর্যন্ত কোনো ধরনের সমস্যা বা বাধার সম্মুখীন এখনো হয়নি। এখন পর্যন্ত 250 জন মনোনয়নপত্র নিলেও কোনো প্যানেল ঘোষণা করা হয়নি। ফ্যাকাল্টি ভবনগুলোর পাশাপাশি শিল্পী রশিদ চৌধুরী হলেও হবে ভোট কেন্দ্র। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।